মানুষ সব ভুলে যেতে পারে, রাগারাগি, ভুল বোঝাবুঝি, ঝগড়া, তর্ক বিতর্ক, মন খারাপ ইত্যাদি। সময়ের সাথে সাথে সব ভুলে যেতে পারে মানুষ, শুধু ভুলতে পারে না কিছু কথা। প্রিয় মানুষের মুখ থেকে নিজের ব্যাপারে শোনা কিছু কিছু কথা মানুষের ভিতরে বাজতে থাকে অদৃশ্য ট্যাপ রেকর্ডারের মতো। বুকের ভিতর কোনো তীক্ষ্ণ ফলার মতো বিঁধে থাকে সেসব অপমান, গলার ভিতর মাছের কাঁটার মতো আটকে থাকে সেসব কটূক্তি, ঘুমের ভিতর দুঃস্বপ্নের মতো তারা করে। না গেলা যায়, না ফেলা যায়, একটা সময় পর সব আঘাত মিলিয়ে যায় ধীরে ধীরে, আবার হাসি ফুটে ওঠে মুখে। দিব্যি থাকি আমরা, তারপর হঠাৎ কোনো ঘুম না আসা একলা রাতে স্মৃতির বারান্দায় পায়চারি করতে করতে আমরা পৌঁছে যাই সেই সব কথার কাছে। কি ভীষণ যন্ত্রণা হয়, আবার সেই একই কষ্ট আবার ফিরে আসে। আর আমরা বুঝতে পারি, আমরা মানুষদের ক্ষমা করি, তাদের বলা কথাগুলোকে না। একদিন হঠাৎ করে আমাকে তোমার খুব মনে পড়বে, খুব করে বুঝতে পারবে এই যে এত যত্ন, এত খোঁজ নেওয়ার কেউ একজন ছিল। তোমার মন বুঝতে পারবে কেউ একজন ছিল। তখন মনে হবে তোমার, আমার একজন মানুষ ছিল, যার শখের মানুষ ছিলাম আমি। একদিন তোমার সব হবে, তারপরেও তোমার বুকের ভেতরটা খা খা করবে। তুমি বুঝতে পারবে কেউ তো একজন ছিল, যার কাছে তুমি তার শখের মানুষ ছিলে, কিন্তু তুমি মূল্য দাওনি তাকে। কেউ শখ করে নিজেকে একলা করে নেয় না। কিছু মানুষের বিশ্বাস এমন ভাবে ভাঙা হয় যে তারা মানুষকে আর বিশ্বাস করে মিশতে পারে না। কেউ হুট করে পাথরে পরিণত হয় না। আঘাত পেতে পেতে যে মানুষ একদিন আর সহ্য করার মতো ক্ষমতায় থাকে না, সে মানুষ বাধ্য হয় নিজেকে পাথরে পরিণত করতে। একটা শক্ত খোলসের ভিতর তারা লুকিয়ে রাখে নিজেকে। কেউ হঠাৎ করে চুপ হয়ে যায় না, দীর্ঘদিন ধরে তার বাক ক্ষমতা কেড়ে নেয় কেউ না কেউ। মানুষ ইচ্ছে করে সরিয়ে রাখে না নিজেকে মানুষের ভিড় থেকে। ধাক্কা খেতে খেতে একটা সময়ের পর বীরকে ভয় পেতে শুরু করে মানুষ। তারপর সমস্ত কোলাহল থেকে নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে নিজেকে ঘরবন্দি করে রাখে। মাঝে মাঝে নিজেকে আর শক্ত রাখতে পারি না, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে। আমিও তো মানুষ, কষ্ট হয়, খারাপ লাগে, যন্ত্রণা হয়, নিঃশ্বাস ভারী হয়ে যায়, আচমকায় চোখ ভর্তি পানি চলে আসে। পরক্ষণে আড়ালে চোখ মুছে আবার নিজেকে বোঝাই, ভেঙে পড়লে চলবে না, সইতে হবে। জীবনের বাস্তবতা দেখা এখনো অনেক বাকি। অনেকদিন ধইরা নিজেরে খুঁজতাছি, সেই কবে যে হারাইলাম, আর পাইলাম না। দুঃখ নিজের মধ্যে নিরাপদ, বাইরে গেলে হাসির খোরাক। যে পথে তুমি হাঁটবে বলে দীর্ঘকাল সাজিয়েছি পথখানা, তুমি এসেছিলে সে পথে, রেখে গেলে অবহেলা আর স্মৃতিখানা। অথচ কথা ছিল সে পথের ধারে বসে জ্যোৎস্না রাতে বুকে মাথা রেখে চাঁদ দেখার। মানুষ তখনই প্রিয়জনকে ছেড়ে দেয় যখন তার দেওয়া আঘাতটা রুহু পর্যন্ত চলে যায়। স্তব্ধ রাতগুলো একসময় হাসিতে পূর্ণ থাকতো, আজ নীরবতায় পূর্ণ থাকে। স্বার্থের খেলায় সবচেয়ে ভয়ঙ্কর রকমের কষ্ট সম্ভবত তখনই মানুষ পায়, যখন অতি পরিচিত মানুষগুলো স্বার্থের কারণে অচেনা হয়ে যায়। আমি হারিয়ে গেলে না আমাকে কেউ খুঁজবে, না আমার জন্য কেউ কাঁদবে, না কারো কিছু হারাবে। যে নদী নিজেকে সামলে নিতে পেরেছে তার বুকে সভ্যতা তৈরি হয়েছে। ঠিক তেমনি তোমাকেও নদী হতে হবে, সামলে নিতে হবে নিজেকে। জীবনে চলার পথে অনেক ঝড়-ঝাপটা, বাধা বিপত্তি আসবে। শুধু তোমাকে শক্ত হয়ে সকল পরিস্থিতির মুখোমুখি হতে হবে। মনে রাখতে হবে, এই জীবনটা 100 মিটার রেস না, যেখানে নির্দিষ্ট দূরত্বে যেতে প্রতিযোগিতায় প্রথম হতে হবে। জীবন ম্যারাথন দৌড়ের মতো, সেখানে কে কত দূর পৌঁছাতে পারলো, কতক্ষণ টিকে থাকলো, সেটাই মুখ্য। আমাদের 60 বছরের জীবনে 20 বছর দেখতে দেখতে কেটে যাবে, বাকি থাকছে 40 বছর। আর এই 40 বছর তোমাকে শেখাবে বাস্তবতা কি, শেখাবে জীবনের আসল মানে। যত বড় হতে থাকবে, বকাগুলো খোঁটা হয়ে দাঁড়াবে। প্রিয় মানুষের থেকে হৃদয় বিদারক কথা শোনার জন্য প্রস্তুত থাকতে হবে। বেকারত্বের সাদা কালো রং গায়ে মাখতে হবে। স্বপ্নগুলোকে নিজের হাতে হত্যা করতে হবে। পরিবারের সুখের জন্য শরীরের ঘাম শরীরেই শুকিয়ে দিতে হবে। এমনকি চোখ দিয়ে জল গড়ালে দুলুর দোহাই দিয়ে চোখের জল চোখেই মুছে নিতে হবে। আর এখান থেকেই তুমি শিখবে বাস্তবতা কি, শিখবে জীবনের আসল মানে। হ্যাঁ, তোমাকে নদী হতে হবে, সামলে নিতে হবে নিজেকে। মনের গভীর থেকে কোনো জিনিস চাইলে সে জিনিস পাওয়াই দিতে পুরো দুনিয়া চেষ্টা করে। আমিও বিশ্বাস করতাম, তীব্র আকাঙ্ক্ষা নিয়ে মন থেকে কিছু চাইলে তা পাওয়া যায়।
আমি আমার এই নাজুক হৃদয়ের সমস্ত আকুতি ভরা প্রেম লইয়া খোদার কাছে চাইয়া বসলাম তোমারে রাখলাম আমার যাবতীয় প্রার্থনায়। দিনের পর দিন গেল, আমি শুধু অপেক্ষা কইরা গেলাম। কত বসন্ত চইলা গেল চোখ রাঙাইয়া, কত ফাল্গুন ফুরাইয়া গেল হাওয়ায় মিঠের মতো, কত রাত কাইটা গেল নির্গুম, কত সন্ধ্যায় ভিজে গেল চোখ অহেতুক। তবুও আমার অপেক্ষা শেষ হইল না। অনেকদিন পর আমি বুঝলাম, একজন চাইলেই শুধু হয় না, দুজন মিলে চাইতে হয়, দুজনের চাওয়ার মিল থাকা লাগে। আমি বুঝলাম এই একতরফা মায়া, মহব্বত, ভালোবাসা, আবেগ বড়ই তুচ্ছ জিনিস, বড়ই বেহায়া কর্মকাণ্ড। আমি বুঝলাম, মানুষ চাইলে জয় করতে পারে পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়া, মানুষ চাইলে সাঁতরাইয়া পার করতে পারে ভূমধ্য সাগর, মানুষ চাইলে তছনছ করে দিতে পারে তামাম দুনিয়া। কিন্তু যে ভালোবাসে না, তার মনে ভালোবাসা জন্ম দিবার পারে না। আমি বুঝলাম, যে মানুষ আমারে চায় না, তার কাছে ভালোবাসা চাইলে সে বড়জোর আমারে করুণা করতে পারে, কিন্তু কখনোই ভালোবাসতে পারে না। শূন্যতা আছে বলে পূর্ণতার এত কদর। সব যদি পূর্ণতা পায়, তাহলে শূন্যতার গল্প লিখবে কে? ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করে দিবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।